ও পাহাড়িয়াকান্দির মা, ও মা, আপনারা কত রং বেরঙের কাপড় পরে আছেন গো মা, এমন একটা সময় আসবে গো মা, ও মা, আপনার শরীর থেকে দামি দামি শাড়ি কাপড়গুলি খুলিয়া ও মা আপনাকে 5টা সাদা কাপড়ের প্যাকেটের ভিতরে ঢুকাইয়া দিবে। ও মা, ওই প্যাকেটে ঢুকার পরে ওই প্যাকেট থেকে আর বের হওয়ার সুযোগ আসেনি। বলে না না না, কিয়ামত পর্যন্ত ওই প্যাকেট থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই। যদি আল্লাহর কাছে বলি আল্লাহ ইবাদত করতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আল্লাহ আমি বেনামাজি হইয়া কবরের ভিতরে আসলাম, ও আল্লাহ আমাকে আবার দ্বিতীয়বার একটা চান্স দেন, দ্বিতীয়বার আমাকে আল্লাহ আরেকবার সুযোগ দেন। আল্লাহ বলবে না বান্দা না, দ্বিতীয়বার তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, একবারই আমি আল্লাহ তোমাকে হায়াত নামক জীবন দিলাম, ও বান্দা দ্বিতীয়বার আর তোমাকে দুনিয়াতে দেওয়া হবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যেই মা বোনদের ভিতরে কয়েকটা গুণ আছে, গুণওয়ালা মা বোনেরা যাদের ভিতরে কয়েকটা গুণ আছে, 1 নাম্বার গুণ হলো মা বোনেরা যারা পর্দা করে, পর্দার ভিতরে থাকে, পর্দা অনুযায়ী নিজের জীবন চালায়, আল্লাহর আদালতে ওই মাটা দামি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? 2 নাম্বার গুণের নাম, যেই মা স্বামীর খেদমত করে, কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে না, কথায় কথায় স্বামীকে ধমক দেয় না, এমন এলাকার স্ত্রী আছে কিনা? নাই। আপনাদের পাহাড়িয়াকান্দি না থাকলেও আমাদের দুলারামপুরের দিকে আছে, কথায় কথায় স্বামীকে ধমক দেয়, আছে কিনা? নাই। ওই স্ত্রীর জন্য লানত, যে স্বামীকে ওভারটেক করে, স্বামীকে ধমক দেয়, এত কিছু পারবো না, তুমি কাজ করে আসছো, তোমার ভাত তুমি নিয়ে খাও, আছে কিনা? নাই। ওই এলাকার মা, ও এলাকার মা, আমি আপনাদের শত্রু না, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি গো মা, স্বামীর খেদমত যদি আপনি করে যাইতে পারেন, আল্লাহর রাসূল বলেন স্ত্রীটা খারাপ ছিল, স্ত্রী কোনো ভালো কোনো গুণ ছিল না, কিন্তু স্বামীর জবান দিয়ে যদি বের হয় আমার স্ত্রীটা ভালো ছিল, নবী বলেন সাথে সাথে আল্লাহ ওই স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। এই জন্য স্বামীর খেদমত করা। 3 নম্বরে মা বোনদের জন্য আরেকটা গুণ অর্জন করা লাগবে, ওই গুণের নাম হলো স্বামীর মালের হেফাজত। স্বামী যা কিছু অর্জন করে, যা কিছু কামাই করে, ওই স্বামীর মালগুলিকে হেফাজত করা লাগবে। অনেক মা বোন আছে স্বামীর মাল বাপের বাড়ি পাঠায় দেয়, আছে কিনা? নাই। স্বামীর কষ্ট অর্জিত মাল নিজের বোনের বাসায় পাঠায় দেয়, স্বামীর অর্জিত কষ্ট সম্পদের মাল নিজের ভাইয়ের কাছে পাঠায় দেয়, আছে কিনা? নাই। ওই এলাকার মা, স্বামীর মালের হেফাজত করো গো মা। নবী বলেন এই গুণগুলি যদি কোনো আমার উম্মতের মহিলারা অর্জন করতে পারে, নবী বলেন ওই উম্মতের মহিলাদেরকে সুপারিশ করে করে আমি নবী নিজে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের আরেকটা গুণ, আরেকটা গুণের নাম, মা বোনেরা কথায় কথায় এরকম ভাবে সন্তানের জন্য বদদোয়া না দেওয়া। মা বোনদের আরেকটা গুণ হলো গীবত শিকায়ত না করা। অথচ মা বোনদের একটা বদখাসলত হলো যেখানে 2 জন হয় সেখানে 3য় পক্ষের বিরুদ্ধে এরকম গীবত করে, আছে কিনা? নাই। ও পাহাড়িয়াকান্দির মা, ও মা গো মা, আপনার পায়ে হাত দিয়া বলিয়া যায় আর বেআমল থাকিবেন না, পর্দার বাহিরে কখনো বের হবেন না। আপনি যদি পর্দার ভিতরে থাকেন, পর্দার ভিতরে থেকে থেকে যদি আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, রমজানের রোজা রাখেন, আর যদি স্বামীর খেদমত করেন, স্বামীটা দূর থেকে আসছে, কষ্ট করে আসছে, স্বামীটা ঘরে আসার পরে স্বামীর জন্য আপনি গামছা রেডি করে দিলেন, স্বামীর হাত পা ধোয়ার জন্য পানি ব্যবস্থা করে দিলেন, স্বামী হাত পা ধোয়ার পর ওই স্বামীর হাত পা গুলি আপনি রুমাল দিয়ে মুছে দিলেন। ও মা, ভালো করে জানিয়ে লো, আল্লাহ আপনার পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবী হাদিসের ভিতরে জানায় দেয়, যেই ঘরের ভিতরে স্বামী ঢুকার পর স্ত্রী একটু মুস্কি হাসি দিয়া স্বামীর মনটাকে শান্ত করে দিয়েছে, নবী বলেন স্ত্রী স্বামী 2 জন একত্রিত হওয়ার সাথে সাথে আল্লাহ উভয়জনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা,
কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। ঠিক কিনা জোরে বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পয়গম্বর, দুনিয়ার জমিন থেকে যখন আপনিও বিদায় হয়ে যাইবেন আমিও বিদায় হয়ে যাইব পয়গম্বর, জান্নাতের ভিতরে আপনাকে আমি কোথায় তালাশ করব, অথবা হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল বলে, আনাস, হাসরের ময়দানে আমি তিনটা জায়গার ভিতরে থাকব। ও আনাস, এক নাম্বার আমি পুলসিরাতের পুলের গোড়ায় দাঁড়ায় থাকব, না জানি আমার কোন উম্মত পুলসিরাতের পুল পার হইতে গিয়ে জাহান্নামের ভিতরে পড়ে। ও আনাস বলে, পয়গম্বর, আমি যদি আপনাকে সেখানে না পাই দ্বিতীয় কোন জায়গায় আপনাকে তালাশ করব? আল্লাহ রাসূল বলে, আনাস, দ্বিতীয় আমল নামা মাপার জায়গা, যেখানে আমার উম্মতের আমলগুলি মাপা হবে। আমি নবী বারবার আমার উম্মতের আমলের দিকে তাকায়া থাকবো, না জানি আমার কোন উম্মতের আমলগুলি কমিয়া যায়। ও যুবক ভাই, নবীকে তুমি চিনতে পারো নাই, নবীর সুন্নতের দ্বারে তোমার থুতায় লম্বা করতে পারো নাই রে যুবক, অথচ সেই নবী এখনো পর্যন্ত মদিনায় শুয়া শুয়া তোমার আমার জন্য কাঁদতেছে। ঠিক কিনা জোরে বলেন। নবী বলে, দাদা, আমি নবী বারবার আমার উম্মতের আমল নামার দিকে আমি তাকায় থাকবো, না জানে আমার কোন উম্মতের আমল হালকা হয়ে যায়। ও আনাস বলে, পয়গম্বর, দ্বিতীয় আমি আমল নামা মাপার স্থানে যদি আপনাকে চাই, ওখানে যদি না পাই কোথায় যাইব? এবার আল্লাহ রাসূল বলেন, আনাস, তিন নাম্বার আমি নবী যেখানে হাউজে কাউসারের পানি পান করাইব, ও আনাস, আমি নবী সেখানে দাঁড়াইয়া থাকবো, নিজ হাতে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুঃখ আমরা দেখি দেই না যুবক। ও যুবক ভাই, আমরা যে দাড়ি করি আমরা ক্লিনশিপ করি, নবী আমার মদিনায় শুয়ে শুয়ে কষ্ট পায়। ও নবী বলে, ও আমার উম্মতের দল, আমি নবীর সুন্নতটাকে তুমি কর্তন করতেছ না, কেমন যেন আমি নবীর কলিজার মধ্যে তুমি ছুরি চালাইতেছো। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই ওয়াদা করেন আর জীবনে কখনো নামাজ ছাড়া চলবেন না, ওয়াদা করেন আর জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে আপনারা তর্ক করবেন না, মুরব্বীদের মনে কষ্ট দিবেন না, নিয়ত করে চলেন আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। ওইখানে বসে ওয়াদা করেন আর কোনোদিন মানুষের মনে কষ্ট দিব না, আর কোনোদিন দাড়িটাকে কাটবো না। এরকম ওয়াদা করার দরকার আছে কিনা নাই? আমাদের কাজ হলো ওয়াদা করা, নিয়ত করা। এই কাজের ভিতরে বরকত দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য ধৈর্য ধারণ করে আমার আমল আমাকে সামনের দিকে আগায় নেওয়ার দরকার আছে কিনা নাই? ভোর রাত্রে উঠে গেলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইলাম,
বড় কষ্ট লাগে, এই জন্য তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ পড়ে আবার শুয়ে গেলাম। ধৈর্য নাই, আছে কিনা নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা ভোর রাত্রে আমার কিছু বান্দা বান্দি এমন আছে, আমার বান্দারা আমি আল্লাহর জন্য বড় পাগল। বান্দা বৃদ্ধ হয়ে গেছে, ঠিক মতো বান্দা হাঁটতেও পারে না। বান্দা ঠান্ডা পানি অন্য সময় ধরলে বান্দার কাছে খারাপ লাগে, আবার এই বান্দাটাই ভোর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমি আল্লাহর কুদরতে কদমে সেজদা লাগায় আছে কিনা নাই। এই জন্য দরজা ধারণ করে ইবাদত করলে বান্দার লাভ নাকি লস? জোরে বলেন, জোরে বলেন, লাভ নাকি লস? এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো? 2 হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। নারায়ে তাকবীর। ও মুসলমান, শেষ পর্যায়ে জানাই দিতে চাই, মুসলমানের আওয়াজ যতক্ষণ পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আহলে উলামায়ে কেরামের আওয়াজ থাকবে, ততদিন পর্যন্তই বাংলার জমিনে আর কোন নাস্তিক আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, আর কোন নাস্তিক আমার নবীর চরিত্রকে নিয়ে কালিমা লেপন করতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, আমার নবীর বিরুদ্ধে যদি আবার কেউ এই বাংলার জমিনে কোন নাস্তিক, কোন কুলাঙ্গার আওয়াজ দেয়, আমরা কে বিএনপি করি, কে আওয়ামী লীগ করি, কে জাতীয় পার্টি করি, কে জাসদ বসত করি, কে চরমনাই করি, ওইটা দেখার আমাদের সুযোগ নাই। সবাই কাঁধে কাঁধে হাত মিলাইয়া ওই বেঈমানের জিহ্বাকে আমরা টেনে ছিড়ব। ঠিক কিনা জোরে বলেন? নারায়ে তাকবীর। এই তোমরা কথা বলতেছো কেন? এটা কি দুষ্টামির জায়গা নাকি, নাকি আমলের জায়গা? ওয়াজ মাহফিলে আসলে লাভ নাকি লস? 2টা লাভ। একটা লাভ হলো আমলের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ মাহফিলে আসলে 1 নাম্বার কি, আমলের ব্যাটারি যেটা ফিউজ হয়ে রয়েছে। গুনাহ করতে 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 নামাজ পড়লে ভালো লাগে না, জিকির করলে ভালো লাগে না, তাসবিহ পড়লে ভালো লাগে না, আহলে উলামায়ে কেরামদেরকে দেখলে ভালো লাগে না। ঠিক কিনা জোরে বলেন? এই যে আমলের ব্যাটারি গুনাহ করতে করতে ফিউজ হয়ে গেছে। আমাদের মোবাইলের ব্যাটারি যেরকম ব্যাটারি লু মারলে এটা যখন আমরা কারেন্টের সাথে সংযুক্ত করি তখন ব্যাটারি আবার ফুল চার্জ হয়। ঠিক কিনা জোরে বলেন? ঠিক আমাদের আমলেরও একটা কি আছে, ব্যাটারি আছে। যখন এই এরকম ওয়াজ মাহফিলের মধ্যে আসে, বান্দার জজবা তৈরি হয়। যেই বান্দারা ঠিক মতো আগে নামাজ পড়তো ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মাঝে মাঝে পড়তো, আবার মাঝে মাঝে সাইরা দিত, ওই বান্দাটা এই ওয়াজ মাহফিলে আসার কারণে বান্দা পরিপূর্ণ পাক্কা নামাজি হয়ে যায়। আছে কিনা নাই? 2 নাম্বার ফায়দা হলো, যতক্ষণ পর্যন্ত আলোচকের চেহারার দিকে তাকায় থাকবে, একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকায় থাকবে, ততক্ষণ পর্যন্ত তার পিছনের সগীরা গুনাহ মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই ওয়াজ মাহফিলে আসার দ্বারা আমরা আজকে যারা আসছি, আমরা কি লাভবান হয়েছি নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি? যারা আসতে পারে নাই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? হ্যালো হুজুর, সমস্যা কোথায়? আপনার ওয়াজ তো খুব ভালো লাগতেছে, ল্যাপের নিচে শুয়ে শুয়ে শুনতেছি। ও দোস্ত, ল্যাপের নিচে তুমি শুয়ে শুনতে পারবা, কিন্তু তোমার কপালে জান্নাতের বাগান নসিব হবে না। হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন? যদি এটা মাদ্রাসার মাঠ, এই যে সামিয়ানা দেওয়া হয়েছে আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু জানে। সব কিছু জানার পর আমার আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতারা, আল্লাহর বান্দারা কেন জমা হয়েছে? বলে, ও আল্লাহ, আপনার বান্দারা জান্নাত চায়। বলে, আমার বান্দারা জান্নাত দেখছেনি? বলে, না আল্লাহ, আপনার বান্দারা জান্নাত দেখে নাই। জান্নাত দেখলে কি হইতো? আল্লাহ, জান্নাত যদি তারা দেখতো আরো পাগল পারা হয়ে যাইতো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, যেই বান্দারা আসছে ওই বান্দারা আর কি চায়? বলে, আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়। জান্নাত জাহান্নাম দেখছেনি? বলে, না আল্লাহ, জাহান্নাম দেখে নাই। জাহান্নাম যদি দেখতো আমার বান্দারা কেমন হয়ে যাইতো? বলে, আল্লাহ, আপনার বান্দারা যদি জাহান্নাম দেখতো, আপনার বান্দারা দুনিয়ার জমিনে যত কষ্ট করে হোক না কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানে। আল্লাহ ডাকতে বলো, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো,
আমি আমার বান্দাগুলিকে মাফ করিয়া সবাইকে জান্নাতের মেহমান বানায় নিলাম। এই যে সামিয়ানার চতুর্পাশে ফেরেশতারা দাঁড়ায় আছে, বলে হুজুর আমরা তো দেখি না, আমাদের চর্মচক্ষু নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। যারা দেখছে, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, আরেকজন কাঁধের ফেরেশতা, আরেকজন উপর আরেকজনের ফেরেশতা, এরকম ফেরেশতার উপর ফেরেশতা দাঁড়াইতে 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 আল্লাহর আরশ পর্যন্ত এখনো চতুর্দিকে দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওয়াজ মাহফিল যেখানে হোক আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা আগায় যাব ইনশাআল্লাহ।